তো এই নোটবুক ওপেন করার পরে প্রথমে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যে এই নোটবুকে একটা নাম দিব। ধরুন আমরা এটার নাম দিতে চাই স্টেপ ইনটু পাইথন। ওকে, স্টেপ ইনটু পাইথন দিলাম, আমি রিনেম করলাম। অলরাইট, রিনেম হয়ে গেল। আমরা এখন নোটবুকের যে ইন্টারফেসগুলো আছে সেই ইন্টারফেস সম্পর্কে আপনারা নিজে নিজে ফ্যামিলিয়ার হয়ে নেবেন, দেখবেন এখানে কি কি আছে। অলরাইট, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট যে বাটনগুলো সেটা এখানে আছে, ঠিক আছে। সেভ বাটন, তারপরে এই প্লাস মানে হচ্ছে ইনসার্ট সেল বিলো, এখানে লেখা আছে। তারপরে কাট করা, কপি করা এবং পেস্ট করা। তারপর হচ্ছে একটা সেলকে মুভ করে উপরে নেওয়া, একটা সেলকে মুভ করে নিচে দেওয়া, এবং রান বাটনটা হচ্ছে এক্সিকিউট করা, মানে আমরা যখন একটা কোড লিখবো সেই সেলটাকে এক্সিকিউট করার জন্য রান বাটনে ক্লিক করব। তারপরে এটা হলো গিয়ে ইন্টারাপ্ট করা। ধরেন আপনি একটা কোড এক্সিকিউট করছে, আপনি ইন্টারাপ্ট করতে চান, তখন এই বাটনে ক্লিক করব। তারপরে আরও যে বাটনগুলো আছে, রিস্টার্ট দ্য কার্নেল অ্যান্ড সো অন। আর এখানে দেখেন কোড এবং মার্কডাউন, ঠিক আছে। কোড এবং মার্কডাউন এবং আরও কিছু অপশন আছে, বাট আমরা মূলত কোড এবং মার্কডাউন এই দুটো অপশনটাকে ব্যবহার করব। তো কোড ব্যবহার করার জন্য আপনি বাই ডিফল্ট এটা হচ্ছে কোড, অর্থাৎ এই সেলের মধ্যে আপনি এখন কিছু লিখতে পারবেন এবং লিখে এই সেলটাকে আপনি এক্সিকিউট করবেন। ধরুন আমরা অন টেস্ট, আমরা এক্সপেরিমেন্টাল, আমরা লিখব প্রিন্ট ওয়েলকাম টু ডেটা স্কুল। প্রিন্ট, তারপরে প্যারেনথেসিস ওপেন করে কোটেশনের মধ্যে ওয়েলকাম টু ডেটা স্কুল লিখলাম। এটা হচ্ছে পাইথনের ইন্টারপ্রেটার দিয়ে আমরা এখন এক্সিকিউট করতে চাই। সেটার জন্য আমরা যদি রান বাটনে ক্লিক করি তাহলে এটা এক্সিকিউট হয়ে যাবে। চলুন দেখি, রানে ক্লিক করি। রানে ক্লিক করার সাথে সাথে এটা এক্সিকিউট করেছে এবং এটার রেজাল্টটা এসেছে, কি এসেছে? ওয়েলকাম টু ডেটা স্কুল। অলরাইট, এই যে আমি রান বাটনে ক্লিক করে এক্সিকিউট করলাম, এটা আপনি কিবোর্ডে আপনি শিফট এন্টার চেপেও এক্সিকিউট করতে পারতেন। চলুন তাহলে দেখি শিফট এন্টার দিয়ে কিভাবে এক্সিকিউট করা যায়। আমরা আরেকটা কোড লিখি, প্রিন্ট এক্সিকিউট এ সেল ইউজিং শিফট প্লাস এন্টার। ঠিক আছে, এটা আমি লিখেছি, এখন আমি শিফট এন্টার দেব। শিফট এন্টার দিলাম এবং এটা এক্সিকিউট হয়ে গেল। খেয়াল করুন দুটো ক্ষেত্রেই কিন্তু আমার এই সেলে যে কন্টেন্ট ছিল সেটা ছিল কোড, মানে হচ্ছে এটা পাইথনের কোড যেটা সে এক্সিকিউট করছে। ওকে, আমরা ইচ্ছে করলে আমরা কোড না লিখে শুধু টেক্সট লিখতে চাইতে পারি। আমরা হয়তো একদম শুরুতে একটা নোটবুকের শুরুতে আমরা লিখতে পারি যে পারপাস অফ দিস নোটবুক বা সামথিং লাইক দ্যাট। আমরা একটা টাইটেল দিতে পারি, কিছু ডেসক্রিপশন লিখতে পারি, পারি না? সেটা করার জন্য আমরা কি করব, এই মার্কডাউন সেল টাইপ আমরা পছন্দ করে নেব, চুজ করে নেব। বাট তার আগে আমরা এই যে সেল আছে এই সেলের উপরে আর একটা আমরা সেল ইনসার্ট করতে চাই। তো সেটার জন্য কি করব দেখেন, ইনসার্ট লেখা আছে সেল অ্যাবাভ। ওকে, তারপর আছে ইনসার্ট সেল বিলো। লুক এট দ্যাট, শর্টকাট হচ্ছে গিয়ে এ, কিবোর্ড শর্টকাট হলো এ ফর ইনসার্ট সেল অ্যাবাভ অ্যান্ড ইনসার্ট সেল বিলো হচ্ছে গিয়ে বি। ওকে, তো আমরা এই ইনসার্ট সেল অ্যাবাভ নিলাম এবং এটাকে একটা জিনিস আমি বলি, এখানে এই সেলটা এখন সিলেক্টেড আছে বাট অ্যাক্টিভেটেড নাই। অ্যাক্টিভেট করার জন্য আপনাকে এন্টার দিতে হবে। দেখুন তখন এটা ব্লু থেকে গ্রিন হয়ে যাবে। খেয়াল করেন আমি এন্টার দিচ্ছি, ব্লু থেকে গ্রিন হয়ে গেল। এই সেলটাতে এখন আমি লিখতে পারবো। আবার যদি আমি এসকেপ কিবোর্ড প্রেস করি, এসকেপ, তখন আবার এটা ওই সেলে থাকলো কিন্তু আর অ্যাক্টিভ মোডে না। সেলটা সিলেক্ট করা আছে বাট ইটস নট অ্যাক্টিভ এনিমোর। ঠিক আছে, আবার অ্যাক্টিভ করার জন্য এন্টার দিব। ওকে, আবার এসকেপ দিয়ে বের হয়ে আসবো। এখন আমি ইচ্ছে করলে এটা এখন কোড মোডে আছে, আমি যদি মার্কডাউনে নিতে চাই জাস্ট আমি মার্কডাউনে সিলেক্ট করব, তাহলে এটা মার্কডাউন হয়ে গেল। খেয়াল করেন এখানে আর কোনো ওই যে এরকম একটা ব্র্যাকেটের মতো অপশন ছিল সেটা চলে গেছে, মার্কডাউন হয়েছে। এবং আমি যদি এখানে এন্টার দিই তাহলে আই ক্যান এন্টার টেক্সট হিয়ার। কীভাবে? ওয়েলকাম টু ডেটা স্কুল। ওকে, ওকে, এটা যদি আমি লিখে এন্টার দিই তাহলে এটা জাস্ট নর্মাল টেক্সট। আবার আমি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে উপরে গেলাম, গিয়ে আমি এন্টার দিয়ে সেলটা অ্যাক্টিভেট করব। যেহেতু এটা একটা মার্কডাউন সেল, আমি এখানে মার্কডাউনের স্টাইল, ফরম্যাটিং স্টাইল ব্যবহার করতে পারি। টাইটেলের জন্য আমরা হ্যাশ দিয়ে লিখব দিস ইজ দ্য টাইটেল। তারপর যদি আমি ডাবল হ্যাশ দেই দিস ইজ সেকশন টাইটেল।
ট্রিপল হ্যাশ দিয়ে লিখতে পারবো দিস ইজ এ সাবসেকশন। ওকে, এরপরে আমি যদি এখন এই সেলটা এক্সিকিউট করি শিফট এন্টার দিয়ে অথবা এখানে রান বাটন প্রেস করে আমি শিফট এন্টার দিচ্ছি, খেয়াল করুন কি হয়ে গেল। এই যে মার্কডাউন ফরম্যাটে আমি এটা ফরম্যাটেড সেল করতে পারলাম। এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে সেকশন টাইটেল, এটা হচ্ছে সাবসেকশন টাইটেল, আর এরপর হচ্ছে জাস্ট রেগুলার টেক্সট। এই আগের সেলে আবার আমি যদি ডাবল ক্লিক করি তাহলেও এই সেলে যেতে পারবো অথবা আপ অ্যারো প্রেস করে এন্টার দিলেও যেতে পারবো। ওকে, আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি এই সেলটা আবার এডিট করতে পারবো। ঠিক আছে, আমি যদি লিখি এডিটিং দিস সেল, আমি যদি আবার শিফট এন্টার দিই তাহলে এটা এক্সিকিউট করবে। অলরাইট, দিস ইজ হাউ ইউ open and create a Jupyter notebook and use it. Okay, you can enter code and execute it, and you can write text and execute it as well.